পিতামাতার হক তাদের উপরে অব্যাহত থাকবে, মৃত্যু পর্যন্ত পিতামাতার হক তাদের উপরে আদায় করা কর্তব্য। পাশাপাশি আবার এটাও কর্তব্য যে আল্লাহ পাক সন্তান সন্ততি পিতামাতাকে যে দান করেন, এই সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। পাশাপাশি সন্তান সন্ততি এবং ধন সম্পদ আল্লাহ তাআলা বান্দাকে দান করে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করে এর মাধ্যমে আমি পরীক্ষা করতে চাই যে তোমরা সম্পদের মায়ায়, সম্পদের লোভে, সম্পদের মহব্বতে, সন্তান সন্ততির মায়া মহব্বতে তোমরা সৃষ্টিকর্তা আমি আল্লাহকে ভুলে যাও কিনা, এটা আমি পরীক্ষা করে দেখতে চাই। এটা আল্লাহ পাকের ঘোষণা কোরআনে পাকের মধ্যে। ঠিক আল্লাহ পাক আবার এই কথাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা দুই অবস্থার কোন এক অবস্থা প্রত্যেকের জন্য নির্ধারিত করে রেখেছেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদের সকলকে সম্বোধন করে আল্লাহ তাআলা নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেদেরকে দুনিয়ায় এমন ভাবে জীবন কাটাও, এমন ভাবে আমল করো, এমন ভাবে আমি আল্লাহর হুকুম পালন করো যেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলা এটাও নির্দেশ দিয়েছেন যে শুধু নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি আল্লাহ পাক তোমার দায়িত্বেই দিয়েছেন। এই সন্তান সন্ততি পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তুমি যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করতে পারো আর সন্তান সন্ততি আল্লাহর নাফরমান হইয়া গড়ে উঠে, খোদাদ্রোহী হইয়া সে আগে বড় হয়, তাহলে এটার দায় তোমার কাছেই অর্পিত হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদ, প্রত্যেকটা সন্তান সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক, প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তার মধ্যে ইসলামকে গ্রহণ করবার, হককে গ্রহণ করবার, সঠিক জিনিসটাকে অনুধাবন করবার মতো যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে দিয়েই তাকে দুনিয়াতে পাঠান। এখন তার পিতামাতা ওই যোগ্যতাটাকে কাজেও লাগাইতে পারে, আবার ওই যোগ্যতাটাকে কি করতে পারে, নষ্টও করতে পারে। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তো 90% মুসলমানের দেশ, কিন্তু তারপরে দুঃখজনক বাস্তবতা হইল যে আমাদের পিতামাতারা আল্লাহ প্রদত্ত সন্তানের ওই ভালো যোগ্যতাটাকে অধিকাংশ বাবা মা নষ্ট করে দেয়। কি বলেন, ঠিক নয়? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জন্মের আগে থেকে একটা সন্তানকে কিভাবে আল্লাহ খাঁটি বান্দা, একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি মুমিন, মুত্তাকি পরহেজগার হিসেবে গড়ে তোলা যায়, জন্মের আগে থেকেই পিতামাতাকে সেই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল কত নির্দেশনা দিয়েছেন এবং তার পদ্ধতি এবং কর্মপদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। একজন সন্তান ভালো হওয়ার জন্য এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন বিবাহ হবে পুরুষ নারীর মধ্যে, এই বিবাহ পরবর্তী সন্তান হয়, এই বিবাহের মধ্যে যদি দিনদারির বিষয়টা সর্বাধিক গুরুত্ব পায়, অর্থাৎ
সন্তান ভালো চাইলে একজন ভালো মা 1 নম্বরে নির্বাচন করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এক বাবা তার অভাগ্য সন্তানকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছেন। আইসা অভিযোগ দায়ের করছেন যে হে খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তান আমার কথা শুনে না, আমার যথাযথ খেদমত করে না, আমার কথার তার কাছে কোনো গুরুত্ব নাই, এই অভিযোগ দায়ের করলেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা যে অভিযোগ করতেছে এই অভিযোগ কি যথার্থ? সন্তান সে উত্তর সরাসরি না দিয়া সে পাল্টা আল্লাহ রাসূলের কাছে আরেকটা প্রশ্ন করলো এই হযরত ওমর ফারুককে যে হে খলিফা, বাবা যে কথা বলতেছে আমি তার হক আদায় করি না, তার কথা শুনি না, তো সন্তানের উপরে যেরকম বাবা মার হক আছে, বাবা মার উপরেও কি সন্তানের কোন হক আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগে তো বাবা মার উপরে সন্তানের হক, কারণ সন্তান জন্মের পরে বাবা মা যদি সন্তানকে ভালোভাবে গড়ে তুলে তখনই সন্তান বাবা মার হক যথাযথভাবে আদায় করে। আর যদি সন্তানকে যথাসময়ে যথা নিয়মে ভালোভাবে যদি গড়ে তুলতে ব্যর্থ হয় তো ওই সন্তান তার বাবার হক তো তার বাবার থেকে শিখেই নেই, বাবার হক আদায় করবে কোত্থেকে? একজন বিশিষ্ট বুজুর্গ হযরত সাহাবেত বুনানি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা নকল করছেন যে এক সন্তান তার বাবাকে মারা শুরু করছে, গায়ে হাত তুলছে। তো লোকেরা দেখা সবাই তাকে তিরস্কার করতেছে যে কেমন সন্তান, বাবার গায়ে হাত তুলছে, বাবাকে মারতেছে। আমাদের দেশের অনেক ঘটনা শোনা